কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ পড়ুক, শফিকের বুকে যেন ধরাম করে বাদ পড়ুক। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিক। শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে। আসলেই কি ওই মেয়েটাকে শফিক ধর্ষণ করেছে? সত্যটা আজকের ভিডিওটায় তোমরা জানতে পারবে। এই মেয়েটার মার কাছে ফোন করে তোমাদেরকে সত্যটা জানাবো। তোর চ্যানেল যদি এক সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবি। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য মানে এটাই, শফিককে তো গ্রেফতার করা হয়েছে, এটা তোমরা কম বেশি সবাই জানো। কিন্তু শফিকের গ্রেফতারের পেছনে কাদের হাত আছে? শফিককে কি আসলে ফাঁসানো হয়েছে? শফিকের কতটা দোষ? শফিকের সঙ্গে যে মেয়েটার সম্পর্ক, মানে শফিকের বিরুদ্ধে যে মেয়েটা কথা বলছে, এই মেয়েটার সঙ্গে শফিকের আসল সম্পর্কটা কি? আর ওই মেয়েটা আসলেই কি শফিকের নামে মিথ্যাচার করেছে? মিথ্যা বদনাম দিয়ে কি ওকে অ্যারেস্ট করিয়েছে? শফিককে ফাঁসানো হয়েছে, এটা কেন আমি বলছি? তার কারণ হচ্ছে এটাই, আমি নিউজে দেখেছি এই যে মেয়েটার বাবা যিনি, তিনি কিন্তু নিউজে এসে একরকম কথা বলছে আর মেয়ে কিন্তু আর একরকম কথা বলছে। তো এখানে কিন্তু একটা সন্দেহ থেকে যায় যে আসলে কি শফিকের কি দোষ আছে? শফিকের নামে তো ধর্ষণের অভিযোগ, আসলেই কি ওই মেয়েটাকে শফিক ধর্ষণ করেছে? সত্যটা আজকের ভিডিওটায় তোমরা জানতে পারবে। এই মেয়েটার মার কাছে ফোন করে তোমাদেরকে সত্যটা জানাবো। আর আমি তো শফিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এই ভিডিওটা তোমরা কম বেশি সবাই দেখেছো। শফিকের সঙ্গে দেখা করে বাড়ি আসার পরে শফিকের দুই বন্ধু রুবেল আর রাকেশ, এরা কিন্তু আমাকে ফোন করে হুমকি দিয়েছে আমার চ্যানেল নষ্ট করে দেবে। আমি এটা নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, দুটো ভিডিওতেই তোমাদেরকে বলবো বলেছিলাম এই ঘটনাটা, কিন্তু আমি বলতে পারিনি। আজকের ভিডিওটায় রুবেল আর রাকেশের পরিচয় তোমাদেরকে জানাবো। আর এরা শফিকের সঙ্গে দেখা করে বাড়ি আসার পরে আমার সঙ্গে কি ব্যবহার করেছে সে রেকর্ডিংটা আমি তোমাদেরকে শোনাবো। গাইস শফিককে আসলে কারা ফাঁসিয়েছে? এই যে তারা নামের মেয়েটা, এই মেয়েটা কি শফিককে ফাঁসিয়েছে নাকি রুবেল আর রাকেশ শফিককে ফাঁসিয়েছে? প্রচুর ঘটনা আছে গাইস, আজকের ভিডিওতে তোমরা সত্যটা জানতে পারবে যে আসলেই শফিককে ফাঁসানো হয়েছে নাকি ফাঁসানো হয়নি। তো তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমরা সবকিছুই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ আমি যে বললাম যে মেয়ের বাবা একরকম বলছে আর মেয়ে আর একরকম বলছে, সেটা আগে তোমাদেরকে শোনাই, তারপর আমি কিছু বলছি। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে বি করেনি না বি করে না বি তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি আবার সেখানে। এটা তো তোমাদেরকে শোনালাম, এটা হচ্ছে মেয়ের বাবার কথা। চলো এবার শুনবো যে মেয়েটা কি বলছে। দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করব, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মেয়ের বাবা বলছে যে শফিকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়নি, আর মেয়ে কি বললো, আমাকে ব্ল্যাকমেল করেছে, ওই কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। সেটা যেভাবেই হোক বিয়ে তো হয়েছে, কিন্তু মেয়ের বাবা কেন বললো যে বিয়ে হয়নি? আসলে যেটা কতটা সত্য, শফিককে ফাঁসানো হয়েছে নাকি শফিক সত্যি ওই কাজের কাজী, এটা আমি বলবো না। শফিকের শাশুড়ির কাছে মানে তারার মার কাছে ফোন করব, আর তারার মা কি বলে, শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের। হ্যালো, হ্যাঁ বলেন। তারার মা বলছে। হ্যাঁ আমি তারার মা। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ শুক্রার ইমরান ভাই বলে লেখা আছে, অর্জুন ভাই বলে লেখা আছে। হ্যাঁ, তো আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি, আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা, মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ, তার আমাদের কারণ সেই কাজ নাই তো আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাবো? আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে, আমাদের শখ লেগেছে মেয়ের বদনাম করতে। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি, মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে, এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে দুরকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা? না, বিয়েটা হয়েছে সত্য, মানে ও ব্ল্যাকমেলের বিয়েটা করেছে। গাইজ এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে শফিকের বিয়ে হয়ে গেছে। সেটা যেভাবেই হোক, তোমরা নিউজের মাধ্যমে এটাও কিন্তু শুনেছি যে রাকেশ নামে যে ছেলেটা আছে, এই ছেলেটার সঙ্গে নাকি আগে তারার সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের। এটা কি সত্য? চলো তারার মার কাছ থেকেই জেনে নেই। একটা কথা, অনেকে আবার এটা বলছে যে রাকেশের সঙ্গে নাকি তারার নাকি আগে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। অমুকে ঝাঁটামার অমুকে ঝাঁটামার। ওর মায়ের যাতে ছেলে আছে, একটা বিটি আছে, আর ওকে নাকি তাই সম্পর্ক করতে যাবে। ওই বলেছিল যে তোকে আমি বিয়ে করবো, যদি আমাকে বিয়ে না করি তো তোর ক্যাসেট দিয়ে দেবো।
তার জন্য আমি আর তারার আব্বা যেই ওর বড় বাপকে বলেছিলাম যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা, না হলে তোমার ছেলেকে জবাই করে দেবো। তখন ওর কাকা বলেছিল আর আমাদের ছেলে তোমার মেয়ে পান তাকাবে না। গাইজ আমরা তো এটাও বুঝতে পারলাম যে রাকেশের সঙ্গে তারার কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ রাকেশ তারাকে প্রপোজ করেছিল, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। অথচ রাকেশের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং ছেলে মেয়েও আছে। তারপরেও তারাকে ও বিয়ের প্রস্তাব দিয়েছিল আর এটাও বলেছিল যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার মুখে অ্যাসিড দেবো। আচ্ছা সত্যিকে আমরা ফাঁসি আমাদের লাভ কি? আমাদের কি লাভ? আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক, হ্যাঁ, তাই অবশ্যই। চাইবো। তাইলে আমি তো আমার 5টা মেয়ে একটা ছেলে, আমি 4টি মেয়ে তো বিয়ে দিতে, আমার 4টি তো জামাই আছে। সে জামাইরাকে আমি কেসে ঝুলাইলাম না, সে জামাইরাকে জেলে হইলাম না, আর আমি শফিককে জেলে হইতে গেলাম কেন? শফিক আমাদের কাছে বেঈমান করলো, শফিক আমাদের কাছে চিটিং করেছে। শফিক শুধু চিটিং করেনি, শফিক চোর। গাইজ এতক্ষণ তারার মার কথা শুনে এটাই বুঝলাম আমি যে তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে শফিকের নামে সেটা মিথ্যা নয়, সেটা সত্য। কিন্তু নিউজে যেটা বলেছে যে শফিক নাকি ধর্ষণ করেছে, এইটা সত্য নয়। শফিক ধর্ষণ করেনি। ঘটনা হচ্ছে এখানে এটা, শফিক তারার সঙ্গে বিয়ে করেছে, বিয়ে করে ওকে সময় দিত না, ওকে তুচ্ছতাচ্ছিল্য করতো, ওকে বিয়ে করে ডিভোর্স দেওয়ার কথা বলে। আর সেই কারণেই তারার বাড়ির লোক শফিকের নামে কেস করে। আর শফিকের সঙ্গে তারার সম্পর্কটা করিয়েছে রাকেশ, সেটা তারার মায়ের কথা শুনে বুঝলাম আমরা। রাকেশ তারাকে প্রপোজ করেছে, তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তারা রাজি হয়নি বলে মুখে অ্যাসিড মারার কথা বলে। আর যখন রাজি হয়নি তখন রাকেশ কি করে, শফিককে বলে যে তুই তারাকে নষ্ট কর। মানে রাকেশের কথা শুনেই শফিক এই কাজগুলো করেছে। এখন দুজনাই ফেসেছে, যে চুরি করে সেও চোর আর যে সাথ দেয় সেও কিন্তু চোর। দুজনাই দোষী, এখানে দুজনাই অপরাধী। আসলেই ভাই তারা এবং তারার ফ্যামিলির লোক শফিককে কিন্তু মিথ্যা কেসে ফাঁসায়নি। আসলে রাকেশ আর রুবেল এরা দুজনা শফিককে ফাঁসিয়েছে। গাইজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আসলে শফিককে কারা ফাঁসিয়েছে। আর আমি যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে রুবেল আর রাকেশের পরিচয় তোমাদেরকে দেব, এবং শফিকের সঙ্গে দেখা করে বাড়ি আসার পরে আমার সঙ্গে রুবেল আর রাকেশ কি ব্যবহার করেছে, আমাকে ফোন করে কিসের হুমকি দিয়েছে, সে রেকর্ডিংটা তোমাদেরকে শোনাবো বলেছি। চলো সেই রেকর্ডিংটাকে শুনে নাও। শফিকের সঙ্গে ভিডিও করে বাড়ি আসার পরে রুবেল আর রাকেশ আমাকে কি বলে। আবার জানতাম না মানে সাহেবরা এসে ওরা কেউ ভিডিও করে, তুই কোন পালচাল যে ভিডিও করলি? তো শফিক করেছে কেন ভাই? আবার সবে তোরা তো বুঝিস এরকম। আমি তো এরকম কিছু, আরে ভাই শোনো আমার কথাটা শোনো। ওকে আমি ভালো বোঝালে ভালো, আমার ভাই বোঝালে ভালো, শত্রুতাও যদি একটা ভালো বলি। আমি কি বলছি ভাই শোনো ভাই, আমি বলছি তাহলে শফিক ভিডিওটা করেছে কেন? তো বলতে পারতো আমি ভিডিও করবো না। আমি কি জোর করে করিয়েছি বলো ভাই? আরে ভাই তোরা তো জোর করে করেছিস না ভিডিওটা? একদমই না, আমি ওকে কখনো জোর করে ভিডিও করাই। আর একটা কথা বলি, এর ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি, চাপ নাই, এর ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। না না ভাই এটা উচিত হয় না, ঠিক আছে? শোনো আমি কি না বলছি, না না, তোর ভিডিও দ্বারা আমি একটা কথা বলছি, তোর চ্যানেল যদি এক সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবি। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। গাইজ রুবেল আর রাকেশ আমাকে কি বলেছে, আমার চ্যানেল ডিলিট করে দেওয়ার হুমকি দিচ্ছে, আমার চ্যানেলে তারা স্ট্রাইক মারবে। তোমরা নিশ্চয়ই রেকর্ডিংটা শুনেছো। আর এবার আমি বলবো, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা হয়তো জাগতে পারে যে রুবেল আর রাকেশ এরা তো দুজন শফিকের বন্ধু, এরা দুজন কেন শফিককে ফাঁসাবে? কিন্তু ভাই কারণ আছে। রুবেল কিন্তু পল্লীগ্রাম টিভিতে কাজ করত, এটা তোমরা কম বেশি সবাই জানো। আর শফিক পল্লীগ্রাম টিভি থেকে চলে আসায় হয়তোবা কারোর হয়ে কাজ করছে রুবেল, এটা তো হতেও পারে, না হবার কিছু নেই। আর এই কারণেই হয়তো রুবেল শফিককে ফাঁসিয়েছে। তোমাদের মতামতটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গাইজ বর্তমানে শফিক তো এখন জেলে, কিন্তু শফিকের বউ মানে তারা, এই মেয়েটা এখন বর্তমানে কোথায়? চলো তারার মার কাছ থেকে শুনে আসি। এখন হোমে, তাই তো? হুমে কি কাটাকাটি করছে যে মা আমার 16 বছর বয়সে কি জীবনে আমার এসেছিল শফিক, এই যে মা আমাকে হুমে ভরি দিয়ে আমাকে কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ পড়ুক, শফিকের বুকে যেন ধরাম করে বাদ পড়ুক। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিক। শফিককে আমার জামাই বুঝতে ঘৃণা লাগছে, শফিককে আমি বাপ দিয়ে মিলে ডাকতাম, শফিককে আমি সোনামুখী মিলে ডাকতাম। তো গাইজ তোমাদের মধ্যে অনেক কিছু ডাউট ছিল, আর সেই কারণে আমি ভিডিওটা বানিয়েছি। হয়তোবা তোমাদের ভেতরে যে ডাউটগুলো ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আর তোমাদের মধ্যে যদি এখনো কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করার। আর তারার মায়ের কথা শুনে সবকিছু শুনে আমি এটাই বুঝলাম যে শফিকের দোষ আছে, আর রুবেল আর রাকেশ এই দুজনা হচ্ছে মেন গুরু শফিককে ফাঁসানোর। তোমরা কি বুঝলে আজকের এই ভিডিওটা দেখে? তোমাদের মতামতটা কি আমাকে কমেন্ট করে জানাও। তো চলো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।
আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।